এখন আমরা মাস্কিং সম্পর্কে জানবো এবং মাস্কিংটা কি সেটা দেখব। তো মাস্কিংটা করার জন্য আমরা অবশ্যই দুটো ইমেজ দিব। আমরা অলরেডি এখানে দুটো ইমেজ নিছি, একটা এটা অফ করে দেওয়ার পরে আরেকটা ইমেজ দেখতে পাচ্ছি। তো এই ইমেজটাকে যদি আমরা নিয়ে যেহেতু কাজ করব, মাস্কিংয়ের মাধ্যমে কী করবো, দুটো ইমেজকে আমি সংযুক্তিকরণ করব। তো ইমেজ যখন আমি সংযুক্তিকরণ করব, আমি দেখে নিচ্ছি যে আসলে ইমেজটা ঠিকমতো বসছে কিনা। আমার পিছনে যে একটা স্কালের ছবি আছে সেটার সাথে আমার এই যে এখানে একটা মানুষের ছবি আছে সেটা ঠিকমতো বসছে কিনা, সেই জন্য আমি এটার কি অপাসিটিটা কমায় দিব। অপাসিটিটা যদি কমায় দিই তখনই আমি দেখতে পাচ্ছি কি আমার পিছনের যে স্কালটা আছে, স্কালটা অনুসারে আমি ওটাকে ধরে তারপরে মুভ করতে পারবো। আমি এখান থেকে আমার অটো সিলেক্টটা দেওয়া আছে, এটাকে আমি একটু লক করে দিতে, তাহলে আমার কি ওটা ধরতে হবে না। এখন এখান থেকে আমি স্কালটাকে কন্ট্রোল কি দিয়ে সিলেকশনটা করলাম, করার পরে এখান থেকে আমি প্রয়োজন মতো এটাকে ছোট বড় করে নিব। এখানে যেমন আমার যে ছবিটা আছে সেটাকে অনুসারে আমি এখানে বসাই দিব। চোখ অনুসারে চোখের মতো করে বা চোখের কাছাকাছি নিয়ে আসলাম, একটু উপরে নিয়ে যাই। প্রয়োজন মতো আমি এখান থেকে এটাকে ছোট বড় করতে পারি। নাকের মধ্যে বসাই দিলাম। এরপরে এটার অপাসিটিটা আমি কি করব, এটা না, এটার অপাসিটিটা লকটা আমি এখান থেকে তুলে দিলাম এবং অপাসিটিটা ইয়ে করে ফেললাম। এখন আমি এখানের মধ্যে মাস্কিং যে অপশনটা আছে, এই যে এখানে আমার ফটোশপে যে অপশনটা আছে নিচে, এখানে রাখলে আমরা দেখতে পাচ্ছি অ্যাড লেয়ার মাস্ক। তো লেয়ার মাস্কে আমি ক্লিক করলাম, করার পরে যখন আমার এখানে কি সাদা এবং কালো দুইটা অপশন চলে আসবে। আমার যদি এখানে ভিন্ন কালারও থাকে অটোমেটিকলি এখানে সাদা এবং কালো চলে আসবে। তো এরপর আমরা চলে যাব হচ্ছে ব্রাশ টুলে। ব্রাশ টুলে চলে যাব, এখান থেকে ব্রাশের মতো কাজ করবে। নর্মালি যখন আমরা কোনো কিছু মুছতে চাইবো তখন কি উপরে আমার যে কালোটা, আমার ফরগ্রাউন্ড কালারটা থাকতে হবে ব্ল্যাক, কিন্তু আবার যদি এখানে আমার সাদা কালারটা থাকে ওই সেম জায়গাতে আমি ড্র্যাগ করলে কি পাচ্ছি, আমার যে প্রথম ছবিটা ছিল আমি প্রথম ছবিটার অনুরূপ অংশ খুঁজে পাচ্ছি। তো সেক্ষেত্রে মনে হতে পারে যে আমরা ইরেজ টুল দিয়ে কাজ করলে কি আমরা সেটা হয়তো বা করতে পারতাম, কিন্তু ইরেজ টুল দিয়ে কাজ করলে আমাদের যে প্রবলেমটা হয়তো আমি একটু দেখাই। ইরেজ টুল দিয়ে করলে হতো কি যে আমি আমার প্রথম ছবিটাকে আরেকটা আমি নেই, কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জে দিলাম, এখানে আমি আরেকটা লেয়ার নিলাম। এক্ষেত্রে যদি আমি ইরেজ টুল ব্যবহার করতাম, ইরেজ টুল ব্যবহার করলে আমার কি হতো, দেখা যেত যে এখান থেকে আমি কি করতেছি, এই যে ইরেজ টুলটা নিলাম, এটা দেখি এখান থেকে যদি আমি অপাসিটিটা কমায় দিয়ে সেই পরিমাণ মতো, তার আগে আবার এটাকে আমি সিলেক্ট করে নিই, লক করে দিই। এখন এটাকে সিলেক্ট করলাম, এটাকে ধরে যদি আমি এখানে নিই, করার পরে আবার এটার অপোজিটটা আমি একটু বাড়ায় দিই, লকটা তুলে দিই। এখন ইরেজ টুল দিয়ে যদি আমি করি তাহলে কি হয়, এখান থেকে মুছলেও তো আমার কালো রঙটা ফেরত আসে, তাই না, আমার স্কালটা আসতেছে। কিন্তু আমি যদি চিন্তা করি যে আমার আগের অপশনটা স্কালটার এই যে এখানে যে মানুষের চেহারাটা আমি আসছে এখান থেকে বেশি মনে করি যে বেশি চলে আসছে, তাহলে কি আমার আগের অংশটাকে আমি ফেরত নিয়ে আসতে যদি চাই, তখন কিন্তু কি আমরা এখান থেকে কোনো প্রসেস নাই যে আগের অপশনটা ফেরত নিয়ে আসা। হয়তো বা মনে হতে পারে যে ক্লোন টুল দিয়ে আমরা ফেরত নিয়ে আসতে পারি, হ্যাঁ ক্লোন টুল দিয়ে আমি সিলেক্ট করলাম, কিন্তু আমার কি আগের মতো হবে, এখান থেকে ঠিক যেরকম আমার কি আগের মতো কিন্তু হচ্ছে না, আগের মতো এবং আগের মতো কখনই হওয়া সম্ভব না। এই ক্ষেত্রে যখন আমরা দুইটা ছবিকে যখনই অ্যাড করবো অবশ্যই মনে রাখতে হবে আমরা যদি মাস্কিং করে নিই তাহলে আমাদের কাজটা সুবিধা হবে। কারণ কি আমি কোনো কিছু সেভ করে ফেললো বা কোনো একটা অপশনে চলে গেল সেখান থেকে আমি ফেরত নিয়ে আসতে পারবো। তো এই জন্যই আমরা কী করবো, অলওয়েজ মাস্কিংটা ব্যবহার করবো যখনই কোনো ছবিকে এডিটিং করার আমার প্রয়োজন হয়। তো আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিলাম এবং আগের লেয়ারটাকে ওপেন করলাম। আবার একটু আমি অপাসিটিটা কমাই দিয়ে দেখি যে আমার এটার কী অবস্থা। হ্যাঁ এটা ঠিক আছে। এবার এটাতে গিয়ে আমি আমার অপাসিটিটা একটু করে নিলাম। এরপর আমি আবার ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে গিয়ে ব্ল্যাক অপশনটাকে ফরগ্রাউন্ড কালার রাখলাম, এখান থেকে হালকা করে যখন আমি মুছতেছি, এবং এখানে কিন্তু কি ব্রাশটা আমার সফট ব্রাশ রাখতে হবে, ঠিক আছে, সফট ব্রাশ রাখতে হবে। কেন সফট ব্রাশ রাখলে একটা নির্দিষ্ট পার বা একটা এরিয়াকে কিছু দূর মোছার পরও কি একটা ঝাপসাপ অংশ থেকে যাবে। কিন্তু আমি যদি এখানে হার্ড ব্রাশ ইউজ করি, আমি বিগত লেসনগুলোতে দেখাইছি যে হার্ড ব্রাশ যদি আমরা ইউজ করি দেখা যাচ্ছে কি একদম সলিডভাবে কেটে যায়, কিন্তু এর ফলে কি একটা স্মুথনেস থাকার যে দরকার সেই স্মুথনেসটা থাকে না। এই জন্য আমরা কী করবো, অলওয়েজ হার্ড ব্রাশটা অ্যাভয়েড করবো, কিন্তু কখনো কখনো কাজের ক্ষেত্রে আমরা হার্ড ব্রাশটা ব্যবহার করব।
তো এখান থেকে আমি দরকার প্রয়োজনে একটু জুম করে নিই, এখান থেকে সফট ব্রাশ অনুসারে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমার ট্রান্সপারেন্সি মানে অপাসিটিটা কমানো, সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার কোন কোন পর্যন্ত আমার এই জিনিসটা থাকতে হবে বা থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছি কি যে আমার এই মাস্কিংয়ের মধ্যে এখানে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, আমি ঠিক যতটুকু জায়গায় আমি ব্রাশ টুক ইউজ করছি ততটুকু জায়গায় কি ব্ল্যাক হয়ে আছে। তো আমি এখন যদি এটার অপাসিটিটা একটু বাড়ায় দেই, তাহলে দেখি যে আমার পুরো ড্রেস বা পুরো কাজটার পরে এটা কী হয়েছে। এখন আমি চাইলে কি করতে পারি, এই যে আমার ইমেজটা আছে, কিংবা আমি যদি আমার সেকেন্ড ইমেজটা গিয়ে এখান থেকে একটু লক করে দিই, এখানে ইমেজ যে অ্যাডজাস্টমেন্টে যে ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি যদি এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে গিয়ে আমি কালারের ব্যালেন্সটা তৈরি করি, কালারাইজ, আরেকটা কাজ করে নিতে পারি, আমার এটাকে অ্যাক্টিভ করে আই ড্রপার দিয়ে আমার ফরগ্রাউন্ড কালারটা আমি নিয়ে নিলাম। যদি আমার এখানে একটু সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, পিএনজি হলে আমার সবচেয়ে ভালো হইতো। এরপরে আমি এটাকে আবার অ্যাক্টিভ করে দিই। এখান থেকে আমার ব্রাশটা যেমন একটু হার্ড হয়ে গেছে, যেমন এখানে একদম কাছাকাছি চলে আসছে, তো আমি এখান থেকে যদি আমি ব্রাশটা নিই এবং মাস্কিংয়ে সিলেক্ট, এখানে এই ইমেজটাতে সিলেক্ট করতে হবে, এই মেইন যে ইমেজটা আছে, মেইন ইমেজে সিলেক্ট করলে কিন্তু কি আমার কোনো কাজ হবে না, সেক্ষেত্রে আমাকে অলওয়েজ সাদা এই ইমেজটাতে কাজ করতে হবে। তো এখান থেকে আমি কী করতে পারি, এই সাদাটাকে আমি চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারি, চেঞ্জ করে এখানে ব্রাশের যে অপাসিটিটা আছে প্রয়োজনে একটু কমায় নিতে পারি, কমায় ব্রাশটার সাইজটা একটু বড় করি, করে এখান থেকে হালকা একটু করে দিই, মুছে দিচ্ছি কিন্তু হালকা করে। এখন কিন্তু মনে হবে যে এটা চেহারার সাথে আস্তে আস্তে কি মিল ছিল, ঠিক আছে। একটু আগে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে এটা আলাদা করে বসানো, কিন্তু এখন যখন আমি মাস্কিং করে দিচ্ছি, মানে সাদা অংশটা দিয়ে এটাকে কি করছি, অপাসিটিটা কমাই দিয়ে আমি যখন এটা কাজ করতেছি, প্রয়োজনে আমি একটু কমাই দিয়ে এখন করতেছি, এখন কিন্তু কি মনে হচ্ছে কি এটা চেহারার সাথে একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। মনে হয় যেন না আসলে চামড়াটা উঠে গেছে। তো আসলে মাস্কিংয়ের মাধ্যমে এই ধরনের অনেক কাজ আমরা করতে পারি। এখানে আমার চোখটা একটু বোঝা যাচ্ছে, আমি চাইলে কি করতে পারি, চোখটাকে এখানে আবার মুছে দিতে পারি, ব্ল্যাক অপশনটা নিয়ে
আমি এখান থেকে মুছে দিলাম চোখটা, এখান থেকে চোখটা মুছে দিতে পারি। ওই জন্য অপাসিটিটা একটু বাড়াই নিই, এখান থেকে আমার এটা চলে গেল। ঠিক আছে, তো এইভাবে সাধারণত মাস্ক, ঠিক আছে, তো এইভাবে আসলে মাস্কিংয়ের মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারি, ইমেজ এডিটিং করতে পারি। আমি যদি নেটে একটু সার্চ করি তাহলে কি এরকম দেখা যাবে হিউজ পরিমাণ ইমেজ আছে। এছাড়া যে শুধুমাত্র মাস্কিংয়ের মাধ্যমে ইমেজ এডিটিং করা যায় তাও না, আরও বিভিন্ন কাজ করা যায়। যে এখানে কিছু কিছু ইমেজ দেখা যাচ্ছে যে কীভাবে মাস্কিং করা, আর ওইভাবে যদি আমরা কেটে এনে বসাইতাম তাহলে কি আমাদের যে এডসগুলো ছিল, এক একটা ইমেজের যে ছবির পার্ট থাকে বা পেন টুল দিয়েই বা যদি কাটতাম আমরা, তাহলে কি এই কোনাটা আমার রয়ে যেত, সেটা কিন্তু কি দেখতে ভালো লাগতো না। এর আগের লেসনগুলোতে আমরা দেখছি যখন কোনো কিছু আমরা পেন টুল দিয়ে কেটে আনছি সম্পূর্ণ কি পার্টটা, যদিও আমরা ফেদার ইউজ করি তারপরেও কি পার্টগুলোর মধ্যে একটু অপশন থেকেই যায়, কিন্তু এটা যদি আমি মাস্কিং করে করি তাহলে কিন্তু কি এই অপশনগুলো আর থাকে না, বরং ইমেজটা খুব সুন্দর করে আলাদা করা যায় বা এডিট করা যায়। যেমন এই মহিলার ইমেজটা আছে, এখানে যেমন কি পিছনে তার একটা এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা, সরি অ্যাশ কালার, কিন্তু পিছনে কি আমরা এখানে মাস্কিংয়ের মাধ্যমে একটা জানালা বসাই দিতে পারছি, ফলে কী হচ্ছে মনে হচ্ছে যেন না মহিলাটা কি একটা জানালার সামনেই দাঁড়ায় আছে। তো এইভাবে করে ইমেজ এডিটিং করা যায়, অনেক চমৎকার চমৎকার করে ডিজাইন তৈরি করা যায়, যেটা আর কি মাস্কিং আমাদের করতে সহযোগিতা করে।